পিঠা বাংলা শীতকালীন সংস্কৃতির এক অমলিন উপাদান। শুধু একটি খাবার নয়, পিঠা আমাদের স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা শৈশব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ট্রিট ফুড চয়েজে স্বাগতম সবাই। আজকে শেয়ার করব ভাপা পিঠা তৈরির রেসিপি। হাতে তৈরি নরম তুলতুলে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আতপ চাউলের গুঁড়ি, সামান্য পানি এবং লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে স্টেনারের সাহায্যে চেলে নিব। এরপরে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিই। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে আছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই দেখতে পান। মা, দাদি, নানির গল্প আর উঠোনে বসে গরম উনুনের পাশে একসাথে সময় কাটানোর নাম। শীত আসলেই বাংলার ঘরে ঘরে শুরু হয় পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা আর নারিকেল গুড়ের গ্রান মাখা পিঠার উৎসব। শীতের সকালের এক টুকরো সুখের নাম মায়ের হাতের গরম গরম পিঠা। পিঠা শুধু খাবার নয়, এটা একটা ঋতু, একটা শৈশব, একটা আবেগ। পিঠার গ্রান মানে ফিরে যাওয়া সেই আগুন পোহানো দিনে, যেখানে ঘরের কোণে ছিল এক রাশ উষ্ণতা। শীতের সকাল মানে ভাপা পিঠা আর মিষ্টি রোদ, এ যেন এক অদ্ভুত ভালো লাগে। ঘরোয়া ভালোবাসা আর মিষ্টি অনুভূতি। ভাপা পিঠা সবসময় সেই ভালোবাসা এনে দেয়। পিঠা শুধু খাবার নয়, বাঙালি শীতের এক অনুভূতি। নতুন ধানের গন্ধে, পিঠাপুলির আনন্দে শীত এলো বাংলার ঘরে। শীতের সেরা পিঠা বলতে আমার কাছে ভাপা পিঠা মনে হয়, কারণ এটি আমার কাছে তৈরি করা খুবই সহজ। খেজুরের গুড় আর ভাপা পিঠার যুগলবন্দি, পিঠা উৎসবের আমেজ। তাই তো ডায়েট ফায়েট ভুলে যান, শীতের পিঠা না খেলে জীবন বৃথা। জামাই আদর আর পিঠার পাহাড়, এ তো শীতের বাহার। পিঠা আমাদের কাছে অনেক বেশি সুস্বাদু একটি খাবার। বিশেষ করে বাঙালিরা শীতকালে পিঠা খেয়ে থাকে বেশি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীতকালে ঘরে ঘরে পিঠা তৈরি হয়, পিঠা উৎসব দেখা যায়। এ সময় বিভিন্ন রকম পিঠা তৈরি করে গ্রাম অঞ্চলের বাঙালির প্রিয় খাবার হলো পিঠা। এদেশে এমন মানুষ কমই আছে যারা পিঠা পছন্দ করে না। এক এক ধরনের মানুষ এক এক রকম পিঠা পছন্দ করে, কারণ বাংলাদেশে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, যেগুলোর স্বাদ অনেক সুস্বাদু এবং বিভিন্ন রকমের হয়। বাঙালিদের প্রাচীনকাল থেকে পিঠা তৈরির উৎসব চলে আসছে। পিঠা সবসময় খাওয়া হয় না, কিন্তু শীতকালে বাঙালিদের ঘরে ঘরে পিঠা উৎসব হয়ে থাকে। বাড়িতে বিভিন্ন রকম আয়োজন হলে পিঠা তৈরি করা হয় যেন আরো বেশি ভালো লাগে। আগের সময় শীতকালের শুরুতে গ্রাম অঞ্চলে ঘরে ঘরে শীতের পিঠার আয়োজন করা হতো। সকালবেলা অথবা শীতের সন্ধ্যাবেলায় দাদি, নানি অথবা মা পরম মমতায় তৈরি করতেন বিভিন্ন টাইপের পিঠা। যদিও অনেক গ্রামে এখনো এই প্রচলন রয়েছে, তবে তেমন ভাবে আর সেই আনন্দ দেখা যায় না। কিন্তু শহর অঞ্চলে বিভিন্ন জায়গায় এখন পিঠার মেলা হয়। যতই বাড়তে থাকুক না কেন, মানুষের পিঠা বানানোর ব্যস্ততা আরো বেশি বেড়ে যেত। গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হতো আগের দিনে। পিঠাকে শীতকালের উৎসব বলার অন্যতম কারণ হলো শীতকালের পিঠা তৈরি করা হয় বেশি। বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতের পিঠা তৈরি করার ধুম পড়ে যায়। কৃষকদের বাড়িতে যখন নতুন ধান উঠে, তখন তারা বিভিন্ন রকম উৎসব পালন করে থাকে, যেমন নবান্ন উৎসব অন্যতম। নতুন চাল দিয়ে তারা পিঠা, পায়েস, ক্ষীর তৈরি করে এবং নিজেরা খায়, তার সাথে পাড়া প্রতিবেশীদের দিয়ে থাকে। এভাবে তাদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়।